মাথার মধ্যে কাজ করছে না। মাথার করতে যাচ্ছি কপালে। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে হচ্ছে আমি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্য আজকে আমি কি করব কিছু বুঝতে পারছি না, কারণ মাথাটা একদম খারাপ হয়ে আছে। প্র্যাকটিক্যালের জন্য 3 দিন আগে থেকে হচ্ছে কোনো বীজের হচ্ছে অঙ্কুরোদ্গম করাতে হবে, সেই জন্য হচ্ছে আগে থেকে করানোর দরকার ছিল, কিন্তু আর মাত্র 2 দিন বাকি আছে। আমি হচ্ছে ভুলে গেছিলাম, 4 দিন আগে করলে ভালো হতো। তো আজকে হচ্ছে 13 তারিখ, আমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল এই এক্সামটা হচ্ছে 15 তারিখে আছে। জানি না এই 3 দিনে হচ্ছে অঙ্কুরোদ্গম হবে কিনা। আমি হচ্ছে কোনো বীজ পাইনি বা অন্য কোনো ডাল পাইনি, আমি শুধু মাসকলাইয়ের ডাল পেয়েছি, সেটা দিয়ে আজকে হচ্ছে আমি প্র্যাকটিক্যাল করতে বসেছি। এই দেখো দেখো, আর হচ্ছে প্র্যাকটিক্যালটা করার জন্য হচ্ছে এই মাসকলাই নিয়েছি, আর হচ্ছে এই টিস্যু নিয়েছি। টিস্যুর ওপরে হচ্ছে প্র্যাকটিক্যালটা করতে হবে। তো প্র্যাকটিক্যালটা করার জন্য হচ্ছে একটা টিস্যুর ওপর প্রথমে হচ্ছে দাগ টেনে নিতে হবে। নেয়ার পরে হচ্ছে এর উপরে হচ্ছে মার্ক, মানে কি বলবো, দাগ টেনে নিতে হবে কলম দিয়ে বা পেন্সিল দিয়ে। তারপরে হচ্ছে 1-2 করে হচ্ছে লিখে প্রায় 50টা মতো বীজ এর মধ্যে দিয়ে অঙ্কুরোদ্গম করাতে হবে। আপাতত হচ্ছে আমি এই প্লেটটা নিলাম, আর হচ্ছে এটা হচ্ছে 1 টাইম প্লেট কিনতে বলেছিল, কিন্তু আমি হচ্ছে আপাতত এই প্লেটের মধ্যে এটা সুন্দর মতো সাজিয়ে নিলাম। এই দেখো, আমার মনে হয় যে এটা 4 ভাঁজ করেও হয়তো বা হতে পারে। তো চলো আমি হচ্ছে আবার দাগগুলো কেটে দেখি যে হচ্ছে কিনা। কি বলবো বলো, বলার মানে আমার মাথা কাজ করছে না, আমি কিভাবে কি করব। 2 দিন আগে মনে পড়লো, আর বাড়িতে যেন টিস্যু শেষ হয়ে গেছে, এমন এমন একটা অবস্থার মধ্যে এখন মানে আমি এই কাজটা করছি যে বাড়িতে টিস্যু শেষ হয়ে গেছে। তাহলে ভাবো, স্যার ম্যাম এরা যে কখন কি করে বুঝেছো। বোটানিস্ট হয়েছে বলে কথা না, এখন তো অঙ্কুরোদ্গম করিয়ে দেখাতেই হবে। এবার দাগগুলো সুন্দর মতো হচ্ছে, দেখো তোমাদেরকে আমি পিছন ক্যামেরা। এবারে হচ্ছে দাগগুলো ভালো মতো কাটা হচ্ছে, তা একটু ভালো লাগছে। 1 2 3 4 5 6 7 8, 8টা কেটেছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 51 52 53 54। যাই হোক, আমি 54টা মতো করলাম। এবারে দাগগুলো ভালো হয়েছে বলো। আমি হচ্ছে উল্টোভাবে ক্যামেরা ধরেছি, দেখো এবারে দাগগুলো ভালো হলো। তো এখানে হচ্ছে আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। নেওয়ার পরে হচ্ছে আমি যে মাসকালাইগুলো নিয়েছি, এই যে মাসকালাই, এই মাসকালাইগুলো হচ্ছে আমি একটা একটা করে এগুলোর উপর বিছিয়ে নিব। এই যে এইভাবে দেখো, এই যে একটা একটা করে এগুলো বিছিয়ে নিতে হবে সুন্দর মতো। ঝামেলা আছে, বুঝেছো। তো সামনে ক্যামেরায় তোমরা কি কতটুকু দেখতে পাচ্ছ আমি ঠিক বুঝতে পারছি না। তো এইভাবে হচ্ছে আমি সবগুলো বীজ একটা একটা করে এখানে হচ্ছে বিছিয়ে নিব। প্র্যাকটিক্যাল এক্সামে জানো আমাদেরকে এত প্যারা দেয় যেটা বলার মতো না। এরপরে হচ্ছে একটা কলম করতে হবে, বুঝেছো, মানে কি বলে ওটাকে, কাটিং, মানে একটা আম গাছের কি জানো, মানে মনে করতে পারছি না ঠিক। একটা আম গাছের ডাল থেকে অন্য আম গাছের একটা ডাল নিয়ে মানে কাটিং করতে হবে, কলম বলে ওটাকে, সেই কলমটা করতে হবে। তো সেই কলমটা হচ্ছে সেই দিনই করে নিয়ে যাব, সমস্যা হবে না। আর হচ্ছে বানাতে হবে হচ্ছে টক দই, বুঝেছো, টক দই বানাতে হবে।
টক দই নাকি বলছে, যেদিন টক দই বানানোর কথা বলে সেদিন বলছে যে এক একজনে হচ্ছে 1 কেজি করে টক দই নিয়ে আসতে হবে। তাহলে বলো, এক একজনে যদি 1 কেজি করে টক দই নিয়ে যায়, তাহলে হচ্ছে অতজন যদি নিয়ে যায় তাহলে কি হবে, একটু করে নিয়ে আসা যাবে না। তাই আমি ভেবেছি হচ্ছে 1/2 কেজি দুধ দিয়ে একটা টক দই বানাবো। আমি যদিও কোনোদিন টক দই বানাইনি, ফোনে দেখবো ইউটিউবে বা ফেসবুকে দেখে, ইউটিউবে দেখবো, দেখে বানাবো। এখানে হচ্ছে আমি একটা একটা করে বীজগুলো সব দেখতেই পাচ্ছ যে একটা একটা করে আমি এখানে বীজগুলো বিছিয়ে নিচ্ছি। হঠাৎ করে মনে পড়লো, আমার একটা ফ্রেন্ড সকালে আমাকে ফোন দিয়েছিল, দিয়ে বলল যে হচ্ছে কালকে হয়তো ভাইবা আছে, কি করবি? তো আমি বলছি যে কি করবো সেটা পরের বিষয়, তুই কি হচ্ছে বীজের থেকে অঙ্কুরোদ্গম করিয়েছিস? তো বলছে না, আমিও ভুলে গেছিলাম, এইমাত্র তুই মনে করিয়ে দিলি, তো আজকে আমিও করবো। এখনও জানি না ও ঠিক করেছে কি না। তো এই দেখো, আমি গল্প করতে করতে তোমাদের সাথে আমার এদিকে বীজগুলো সব সাজানো হয়ে গেছে। এই যে দেখো, এই যে বীজগুলো সাজানো হয়ে গেছে। এবার হচ্ছে এটা আমি খুবই সাবধানের সাথে, এই এটা অবশ্য কাটতে বলেছিল, আমি হচ্ছে কেচে দিয়ে কেটেই নি, তখন আবার এটা ঝামেলা করবে, বুঝেছো? এটা কেচে নিয়ে আসি, নিয়ে এসে কেটে ফেলি। আর এই তো আমি হচ্ছে ঘরে গিয়ে একটা কেচি নিয়ে আসলাম, এই কেচিটা দিয়ে হচ্ছে এই পেস্টটা সুন্দর মতো কেটে ফেলবো। আমি তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারছি না, কেন জানি না। খুব সাবধানে কাটতে হবে, কারণ আমি আর বীজটা বিছিয়ে নিয়েছি, তো সেই জন্য। আর এই গরমের মধ্যে বসে এগুলো কাজ করছি, ফ্যান দিলে টিস্যু পেপারটা উড়ে যাচ্ছে, সেই জন্য ফ্যানটাও দিতে পারছি না। এই যে এটা আলাদা করে নিয়েছি। আর এই তো বীজগুলো দেখো, আগে পানি দিয়ে নিই, তাহলে হচ্ছে বীজগুলো মানে পড়ে যাবে না। তো এখানে হচ্ছে আমি আগে মগে একটু পানি নিয়ে নিই। এটা পেপারটা দেওয়ার পর পানিটা দেওয়া উচিত ছিল আমার, কিন্তু আমি আগেই দিয়ে নিলাম। দেখো ফোটায় ফোটায় তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই, জিনিসটা কিন্তু ভালো লাগছে দেখতে। এই যে দেখো, আমি হচ্ছে ফোটায় ফোটায় পানিগুলো দিয়ে নিচ্ছি হাত দিয়ে। আমার কাছে স্প্রে বোতল আছে, কিন্তু এখন কোথায় আছে খুঁজতে হবে। তার চেয়ে বরং আমি হাত দিয়ে দিয়ে ফেলি পানিগুলো সব সুন্দর মতো। বীজগুলো সরে যাচ্ছিস কেন? তো এইভাবে হচ্ছে আমি পানিটা দিয়ে নিব। আর প্রথমে এরপরে হচ্ছে আমি এই যে পেস্ট যেগুলো রেখেছি কেটে, সেটা দিব ওপরে। তো এরপরে তো বললাম যে পেস্টটা দিয়ে দিব, কেটে রেখেছে পেস্টটা, এই যে সাবধানে দিয়ে নিব, আর দিয়ে এভাবে চেপে দিব। এরপরে হচ্ছে আমি এর উপরে আবার পানি দিয়ে নেব। সেম ওয়েতে আমি আর একটা করে নিব। হচ্ছে আমার একটা ফ্রেন্ড বলেছে আমাকে করে ওর জন্য করতে, তো এখন ওর জন্য করে দিই। আমার ওই ফ্রেন্ড আমাকে সব কাজে অনেক হেল্প করে, তা আমি সামান্য এই কাজে যদি ওকে হেল্প না করি তাহলে কি হলো বলো? ফ্রেন্ডরা তো অনেক সময় অনেক কাজে আসে, বিশেষ করে ওই ফ্রেন্ডটা আমাকে প্রচুর হেল্প করে, সব কিছুতে অনেক অনেক হেল্প করে। তো চলো আমার ফ্রেন্ডেরটা এবার বানিয়ে ফেলি। সম্পূর্ণ প্রসেসিং তো দেখালাম যে আমি কি করলাম। এবার হচ্ছে প্লেটটা আর নড়াচড়া করছে না, এবার ভালো হয়েছে তাই না দেখাতে? তো এরকম হচ্ছে একটা ওয়ান টাইম প্লেট কিনতে হবে, যেটার মধ্যে হচ্ছে এটা উপস্থাপন করতে হবে অনেক সুন্দর মতো। তো যদি হচ্ছে প্র্যাকটিক্যালে যাওয়ার দিন আমি যদি সময় পাই, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে এটা হচ্ছে অঙ্কুরিত হয়েছে কি না। তো চলো
আমার ফ্রেন্ডেরটা করে নিয়ে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি জানি না আজকের ব্লগটা কেমন হতে চলেছে, বা আমার কাছে, তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো, কারণ তোমাদের একটা লাইক হচ্ছে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তো প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের কাছে এটাই অনুরোধ। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে। আর যদি আমার লাইফস্টাইল ব্লগ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে, তো চলো কাজগুলো সেরে ফেলি। এই বন্ধুরা দেখো, আমি হচ্ছে আজকে শাড়ি পরেছি, আর ভাইবাতে শাড়ি পরে যেতে হবে, সেই জন্য দেখছি ট্রায়াল দিয়ে যে কোন শাড়িটা আমাকে দেখতে ভালো লাগবে পরে। তো দেখো তো তোমরা, আমি হচ্ছে এই শাড়িটা সিলেক্ট করেছি, আমাকে ফর্মাল লুক মনে হয় কিনা, ফর্মাল কি কিছুই বুঝতে পারছি না, দেখতে ভালো লাগলো সেই জন্য ভাবলাম যে এই শাড়িটাই পরে যাব। তো তোমরাই বলো যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে, ভালো লাগছে তো আমাকে শাড়ি পরে? দেখো তো আমাকে শাড়ি পরে কেমনটা লাগে, ভালো লাগে? আজকে অনেকদিন পর শাড়ি পরলাম, প্রায় প্রায় 1.5 বছর পরে আমি শাড়ি পরেছি। আমার ছেলে তো আমাকে দেখে সেই খুশি, ও তো আমাকে প্রথমবারের মতো এবার শাড়িতে দেখলো আজকে, প্রথমবারের মতো আমাকে শাড়ি পরে দেখছে আজকে। তোমরাই বলো আমাকে কেমন লাগছে শাড়ি পরে, অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি এই শাড়িটা পরে যাবো কিনা। আমার হচ্ছে ভাই বা পরশু দিন আছে, প্লিজ প্লিজ জানিও আমাকে এই শাড়িটা পরে ভালো লাগছে কিনা, বা আমি এটা পরে যাবো কিনা। খুবই ভালো লাগছে আমার কাছে তো, আমার অনেকদিন পর শাড়ি পরলাম তো নিজের কাছে নিজে খুবই ভালো লাগছে। নিজে নিজেই ঢাক করছে, দেখেছো? আজকে সকালবেলাতে হচ্ছে ভাজা ভাত করা হয়েছে, বাড়িতে আমার ভাই বা আমার আব্বা কেউ নাই, তো এখানে হচ্ছে আমি ভাজা ভাত খাবো। দেখো এখন বাজে হচ্ছে আজকে 9টার আগে খেতে বসে গেছি, 9টা এখনো বাজেনি। আর বাড়িতে যেহেতু আব্বা নেই ওই জন্য সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে আজকে। এই দেখো হচ্ছে ভাত ভাজা করেছে, তো আমি হচ্ছে ভাত ভাজাটা উঠিয়ে নিই। ফ্রাই রাইস, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে কি করি তখন দেখা যাচ্ছে। জামাটা ঝাপসা লাগছে না, একটু হাত খেতে বসে গেছি। তো সকালে খাওয়া দাওয়া করলাম, দেখলাই তো সকালবেলা হচ্ছে না ভাজা ভাত আর ডিম ভাজি করেছিল, সেটা খেয়ে দিয়ে এসে পড়তে বসেছি। মাথার মধ্যে কাজ করছে না, কালকে হচ্ছে ভাইবা পরীক্ষা আছে, তো ভাইবাতে কালকে যেতে হবে, কিভাবে কি করবো কিছুই জানি না। ভাইবা সিটটা নিয়ে পড়তে বসেছি। মাথার উপর দিয়ে যাচ্ছে সবকিছু, মনে হচ্ছে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কি করব, কালকে ভাইবা এক্সাম আছে।
তো চলো ফোন দেখে সময় না নষ্ট করে যতটুকু সময় আছে এই সময়টুকু একটু পড়ার চেষ্টা করি। কপালে কি আছে। পড়া তো হইতো, কিন্তু হচ্ছে 2 দিন থেকে বাবু অসুস্থ ছিল, মনে করেছিলাম 2 দিন থেকে পড়বো, কিন্তু সেটা আর পড়া হয়নি। বাবুর খুব জ্বর ছিল। যারা বাচ্চা নিয়ে পড়াশোনা করে এটা ওটা করে তারা তো জানে কেমন লাগে। বাইরে থেকে সবার দেখতে ভালোই লাগে বস, সবাই বলবে কি করো তুমি, কি করো সারাদিন, কি করো সবাই বলবে, কিন্তু তোমার মাথার মধ্যে কি চলে সেটা তুমিই তো জানো, তাই না বলো? সেরকম আমার মাথার মধ্যে কেমন কি চলছে সেটা শুধু আমিই জানি। কেউ কারো কোনো কিছু ভাগ দিতে পারে না, আমি তো পারি না। চলো ঢং না করে পড়তে বসি, ঢং করতে করতে সারা জীবন চলে যাবে। আর এখানে কমলা রস করার জন্য এই তো কমলা আমি ছিলে নিয়েছি, কারণ বাবুকে খাওয়াবো সেজন্য হচ্ছে অর্ধেকটা কমলা ছিলেছি। দেখা যাক রস হয় কিনা এটাতে। চলো এটাতে রস কেমন হয় দেখা যাক। বেশ আমি হচ্ছে 2-3 বার এটা ভালো মতো চেপে চেপে নিচ্ছি যেন সম্পূর্ণ রসটা হচ্ছে বের হয়। তো দেখি কতটা রস বের হয়। তো আমি হচ্ছে বেশ কয়েকবার তো এখানে চেপে নিয়েছি, তোমরা দেখো যে ঠিক কতটা রস হয়েছে। বেশ অনেকটা রস হয়েছে, কিন্তু এটাতে জিনিসটা কোনো একটা খারাপ নয়, ভালোই। আর এইদিকে হচ্ছে সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য আমার ভাই আয়াত রেস্টুরেন্ট থেকে হচ্ছে মোগলাই পরোটা এনেছিল, যেটা আমার খেতে ভালো লাগে। মোগলাই পরোটাটা আমার সত্যি খুবই ভালো লাগে, আর মন চাইছিল যে হচ্ছে একটু মোগলাই পরোটা খাইলে ভালো হতো, তো আমার ভাই দেখছি নিয়ে চলে এসেছে। তো হচ্ছে আমি মোগলাই পরোটাটা হচ্ছে প্লেটে ঢেলে নিচ্ছিলাম, সবাই একসঙ্গে খাবো। তা আমি হচ্ছে সসটা না ঢেলে আগে প্রথমে একটা খেয়ে দেখছিলাম কেমন মজা। আর গরম গরম খেতে খুবই ভালো লাগে, আর এটা একদম গরম ছিল আর খেতেও দারুণ ছিল। আর এখানে হচ্ছে সবগুলো একসঙ্গে ঢেলে নিয়েছি এক প্লেটে, তারপরে হচ্ছে সবাই মিলে একসাথে মজা করে সন্ধ্যার নাস্তাটা করেছিলাম। আর আমি হচ্ছে সস ছাড়াই আগে কয়েকটা খেয়ে ফেলেছিলাম, মানে এত খেতে মন চাইছিল যে তাড়াতাড়ি খেয়ে নিই এরকমটা মনে হচ্ছিল। তো এদিকে দেখো আমি খাচ্ছিলাম, তো ভালো লাগছিল খেতে। আর এখানে ভিডিও ভয়েস দিতে এসে আমার আবারও খেতে মন চাইছিল, জানি না কেন, সবাই হয়তো হাসবে আমার কথা শুনে। আর 2 দিন আগে হচ্ছে যে বীজগুলো আমি অঙ্কুরোদ্গম করার জন্য রেখেছিলাম সেগুলো এই বক্সের মধ্যে রেখেছিলাম, যেন তাড়াতাড়ি হচ্ছে বীজগুলো থেকে চারা বের হয়। তো আমি হঠাৎ করে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাবলাম যে দেখি তো আমার হচ্ছে বীজগুলো থেকে অঙ্কুরোদ্গম হয়েছে কিনা। তো আমি তো দেখে মহা খুশি, এতটা অবাক হয়েছে আমি ভাবতেও পারবে না তোমরা। মানে আমি তো ভেবেছিলাম যে হয়তো বীজগুলো থেকে চারা বের হবে না, কিন্তু আমার প্রতিটা বীজ থেকে এত সুন্দর মতো চারা বের হয়েছে, মানে আমি দেখে তো পুরো অবাক হয়ে গেছি। আর আমার কাছে যে এত ভালো লাগছিল, মানে কি বলবো, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দর হয়ে হচ্ছে আমার বীজগুলো থেকে চারা বের হয়েছিল। এর আগের একটা ভিডিওতে তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে হচ্ছে এবছরের শেষ আম আমার আব্বু কিনে নিয়ে এসেছে, তো এই আমগুলো হচ্ছে এখনো আছে। তখন হচ্ছে কাঁচা নিয়ে এসেছিল, এখন হচ্ছে 1-2টা করে পাকছে। তো ওই আমগুলো হচ্ছে আমি এখন এই যে আম 2টা আমি নিয়েছি, বড় বড় আম। তো আম 2টা এখন কাটবো, হচ্ছে খাবো, খেয়ে দে হচ্ছে আজকের মতো এখানে বিদায় নিব। আজকে আম খেতে খেতে এখানে আমগুলোকে নিয়ে নিয়েছি, তা আমগুলো কাটতে কাটতে তোমাদের সাথে গল্প করি। আমার হচ্ছে ধরো কালকে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, তোমাদেরকে তো বললাম। তো
সরি প্র্যাকটিক্যাল কেন বলছি, মাথা পুরো খারাপ হয়ে গেছে জানো। কালকে হচ্ছে আমার ভাইবা আছে, তো ভাইবাতে আমি হচ্ছে এর আগে কখনো ভাইবা দিইনি, এটা ফার্স্ট। তো অনেক টেনশন হচ্ছে যে কিভাবে কি করব না করব। এতক্ষণ হচ্ছে করতে বসেছিলাম, আজকে সেভাবে কোনো ভিডিও নেইনি। আর কালকে হচ্ছে কয়েকটা প্র্যাকটিক্যাল করে রেখেছিলাম, কারণ হচ্ছে ভাইবার পরের দিনই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম আছে, পরপর দুইটা। তো সেই প্র্যাকটিক্যালের জন্য আমি আবার হচ্ছে বীজ অঙ্কুরোদ্গম করার জন্য আবার কালকে তো করেছি, দেখালাম। তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, সবগুলো একসঙ্গে। তা আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমি যেহেতু একেবারেই নতুন, তোমরা তো দেখেছো আমার চ্যানেলটা একেবারে ছোট্ট একটা চ্যানেল খুলেছি। তা আমার কাজে কথায় বা কোনো ব্যবহারে কোনো ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই তোমরা হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আমাকে কমেন্ট করে জানাতে পারো যে আমার ভুলগুলো কোথায় হচ্ছে, তাহলে আমি সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না বলো? তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো আমার কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো, যদি তোমাদের কাছে আমার ডেইলি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে। আর প্রথমে তো বলা হয়নি, আমার ভিডিওতে একটা লাইক দিও, লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখো। আর যদি রেগুলার আমার ভিডিও তোমরা দেখতে চাও বা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা অন করে দিবে, তাহলে আমি যখন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, আর তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর তোমাদের কারো যদি আম খেতে ইচ্ছে করে আমার এই ভিডিও দেখে, তাহলে তোমাদের দাওয়াত রইলো আম খাওয়ার। তো তোমরা চলে আসতে পারো আমাদের বাসায় আম খাওয়ার জন্য। তো আমি আজকের ভিডিওটা হচ্ছে আর বেশি বড় করব না। তো যে যেখানে থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আর এই যে আমার আম কাটা, সরি পড়ে গেল। তো এই যে এখানে আম কেটে নিয়েছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।